কইতে পারি না, আমরা তো বলতে পারবো না। আমরা বিক্রি করতে যাইছি, মায়ের জন্য বিয়ে দিছি, আমি কইতে পারি না। ওই জায়গায় কইতে পারবো। হ্যাঁ, আগে কাজ যাইছিল কার সাথে? আচ্ছা, জায়গা জায়গা লইয়া, এই জায়গা জায়গা সম্পর্ক লইয়া রয়েছে। রাইতে বিচার করছে, সত্যি করে কথা বলে। এই সময় 5 লাখ টাকা লাগলো মেরে দেবো। কে বলছে এই কথা? আমি সন্দেহ করি ওই শাহাদাত আর হলে যা পলি, শাহাদাত হইলে আমার ছেলের চাচা, পলি হইলে শাহাদাতের বউ। আমার ছেলে হইলে বর্তমানে বাহিরে গেছে, মারছে শাহাদাত আর ইনুস সর্দার। ইনুস সর্দার হইলে শাহাদাতের শ্বশুর। জমি সন্ধানের বিষয় আপনারা একটু জানিয়ে দেখেন, নালে আপনি তো বর্তমান আমরা আছেন, আমি আছি, আর ওই যে ওই এলাকার মানুষ আছে, ওই কল্লাকান্দির মানুষ আছে, চেয়ারম্যান মেম্বার আছে, হ্যাঁ তো আপনারা জানিয়ে দেখেন এটা কি সত্য ঘটনা না মিথ্যা ঘটনা। আমারটা না খালে এই আমরা একটু জানিয়ে দেখেন বলে এই বিষয় নিয়ে কি বইছিলেন আপনারা না কি করছিলেন। শত্রুই আমার ছেলের ছোট চাচা, হ্যাঁ জমি জমি করে শত্রু হে এক করছে, পলি করছে আর শাহাদাত করছে আর ইনুস সর্দার করছে। রাত্র 10টার পরে বাড়িতে মানে ওই যে ইট পাথর মানে চাকা চারা মারছে, আমরা আবার ঘরে শোয়া মেয়ে পড়তেছে, পরীক্ষা দিব, দরজা খুলে আমি আবার আসতে বেরোইছি। বেরোয় আমার বাড়ির থেকে বাড়ি আবার দেখা যায় চোখের ভিতরে না, আমি দাঁড়ায় রয়েছি ওই সময় 10টার পরে। তাই আমি আবার কি ওখানে কেটা চাঙ্গা চারা মারে, কার মান নিহা বাহির নিহা বাজে, উত্তর দিক থেকে আবার হালকা হালকা লাইট মারে। আমি কথা কইছি মতন উত্তর দিক থেকে আইয়া মানে আমার ওই রাস্তা থেকে দেখা যায়, মানে ওই বরাবর আমার দিকে লাইট মেরে রাখছে। তার লাইটের খুব পাওয়ার, আমার বাংলাদেশি লাইট, আমার লাইটের চার্জ ছিল না, মানে আমি লোকের চেহারা ঠিক পাইনি যে কেরা। আবার উত্তর দিকে গেছে গা, পরে আবার আমি ঘরে ঢুকছি মতন আবার চাহাচার আর মারার আলাপ পাইছি। হ্যাঁ, পরে ওর মা আবার ফোন দিছে যে কাকি কাকারে নিয়ে একটু আহেন। আবার বাড়ির পাশে ওই পাশে আরেকটা পরিবার আছে খবির কল্লা, থাকো আবার ডাকিয়া গেট টাকরায় উড়েছে, কাকি এদিকে কাকা কাকি আপনি রাখেন তো। আমরা গেছি, হারাও আইছে, আমরাও গেছি, যাই আমরা রোডে দাঁড়াই কথা কইছি, আমরা ওর ঘরে কথা কইয়া আমরা গেছি। হেকেলার কেউ দেখি নেই, আমরা কইছি যে কিছুর আলাপ পাইলে আমগরে ফোন দিস, সেও কইছে, আবার কইছে ওই পাশে জুয়েল আছে, কইছে জুয়েলরে ফোন দিবি, ফোন দিয়ে আমাকে সবাই সাজা করে আমরা আইমু। তারপর তুই তো গেট মেট খুলিস, এর আগে খুলিস না। তো আমরা গেছি গিয়ে 11টা থেকে গেছি, কথা হয়েছিল যে মারা গেছে তার সাথে, হয় 11টা বাজে তার মানে তার বাড়ির ওই যে সামনে থেকে মানে রাস্তা থেকে খবির কল্লার বউ, আমি, আমার হাজবেন্ড, আমরা আবার বাড়িতে গেছি। যার পরে মনে কেন আমরা বাড়িতে গেছি আর কিছু আলাপ পাইনি। 11:15টার দিকে ওই ফকিরের বাড়িতে আবার গান বাজনার আসর বসাইছে, দিন ছাড়ায় তাবিজ কবজ দেয়, ইকি করে টরে ওই গান বাজনারিতে আমরা কিছু 12:30টার পরে 1:15 হইবে, মানে রাস্তা থেকে আমার ঢোল বাদ্য বন্ধ হয়েছে মতনই শুনতেছি, আমাকে ডাকতেছি আলমের মা শিগগির আলমের বাবার এলে আইজান গো বাড়িতে একটু আহেন দি। তখন আবার কই চাহা চারা মারছে, তাই আবার কি কাজে ঝগড়া লাগলো। তাই আমি আর আমার স্বামী গেছি, এই নাতি 12:30 বাজে ওই একলাই বেরোইয়া ওই নাতির সাথে পরে হামজা একেবারে খালের ওই পারে, হামজার মেরে যা ডাক্কা উড়াইছে এই দরজা খাবে আছে, কাকি 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 ওঠেন আমারে আপনি কোথায় থাকতে দেন, আমার মায় মরিয়া গেছে। হ্যাঁ, আবার আমাকে ডাকছে, আমরা গেছি, রাস্তায় গেছি মতো নাতি দৌড়ে আর দৌড়ে দাদু আমার মায়ে মরিয়া গেছে। একই কস এই মনে কেন দৌড়ি করে গেলাম, আমি গেছি, হেরা সবাই গেছে, মানে আমি হলো সামনে ঘরে ঢুকছি, হেরা পিছন ঘরে ঢুকছি, মানে সবাই আমার সাথেই ঢুকছে। এখন ঢুকিয়া দেখি যে বউ ওরকম ঘরে ঢুকলে ওরকম করা, আমাদের রক্তাক্ত অবস্থায় মশারিটা পর্যন্ত টানানো। গতকাল রাত 2:30টার দিকে খোঁজ পাই যে কালকিনি উপজেলার এনায়তপুর ইউনিয়নের মাঝেরকান্দি গ্রামে হত্যাকাণ্ড ঘটেছে। খবর পাওয়া মাত্র আমাদের পুলিশ সেখানে যায়, গিয়ে লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক অবস্থা দেখে আমাদের কাছে মনে হয়েছে কোন একটি ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়েছে এবং সেই ঘটনাস্থলে মারা গেছে। আমরা সুরতহাল করে অলরেডি সেই লাশ হাসপাতালে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হচ্ছে তার 4.5 বছর বয়সী সন্তান। তাকে আমরা থানায় নিয়ে এসেছি, তার সাথে আমরা কথা বলছি, সে কিছু বলতে পারে কিনা।